চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো হাফ ডিমের কারি। তো চলো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, আশা করি ভালো লাগবে দেখতে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই। আমি এখানে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিম নেবেন। আর এখানে কড়াই গরম করে তেল গরম করে ফেলেছি, তো এর মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটি তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আমি এখানে 4টে ডিমের জন্য 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও পেঁয়াজটা। তো এদিকে পেঁয়াজটা হালকা একটু ভাজা হতে থাকুক, ওইদিকে ডিমটা আমি রেডি করে ফেলি। ডিমটা সিদ্ধ করার পর মাঝখান থেকে সেটা হাফ করে কেটে নিয়ে ওটার মধ্যে একটু সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এবার সেটা ভেজে ফেলতে হবে। একদম লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে, নয়তো ডিমের ভেতর থেকে কুসুমটা বেরিয়ে যেতে পারে। তো আমার এদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা বাটা দিয়ে দিলাম। তার মধ্যে নুন, হলুদ, একটু সামান্য জিরে গুঁড়ো, সব পরিমাণ মতো দিয়ে নিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো করে নিও। তো এই দেখো ডিমগুলো কি সুন্দর ভাজা হয়েছে, একটা কিন্তু কুসুম বেরোয়নি ডিমের থেকে। তো এর মধ্যে এবার লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তার একটু সামান্য চিনিও অ্যাড করে নেবেন মশলাটা কষানোর সময়। তো এরপর ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব, সেটা একটু উষ্ণ গরম জল হলেই ভালো হয়। তো এই দেখো কারিটা আমার হয়ে এসছে। তো এর মধ্যে এবার ভেজে রাখা ডিমগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেব। তো আমার কারিটা হয়ে গেছে, এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি ডিমের কারি। তো এবার দেখো নামাচ্ছি আমি। দেখো কিছুই হয়নি কিন্তু কুসুমটা আমার যেমনকার কুসুম তেমনই রয়েছে। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।